পায়ে আঘাত করতে নেই। অর্জুন থেমে গিয়েছিলেন। পিছন থেকে কর্ণ, পিছন থেকে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন কর্ণকে বলো, যেই দিন পাশা খেলায় অন্যায় ভাবে পরাজিত করেছিল, সেই দিন কর্ণ তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যেই দিন দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে প্রকাশ্য রাজসভায়, তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? ইহবাহ্য মাত্র 14 বছরের বালক অভিমন্যু, সেই অভিমন্যুকে তোমরা সপ্তরথী ঘিরে হত্যা করেছিলে কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল অর্জুন? অস্ত্র হাতে নাও, এই সুবর্ণ সুযোগ। এটাই হিন্দুর শিক্ষা। এই শিক্ষাটা আমাদের গীতা থেকে আমরা গ্রহণ করিনি। নিঃসন্দেহে দ্বাদশ অধ্যায় আছে, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যেন কেনচিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাংসতি। এগুলো ভক্তিযোগ। ভক্তিযোগটা হচ্ছে দ্বাদশ অধ্যায়। এটাকে ভক্ত যারা আছেন মনে রাখতে হবে। প্রথমে আপনার শুরু হলো দ্বিতীয় অধ্যায় দিয়ে যুদ্ধ করা, শক্তির কথা বলা হলো। এটাই হচ্ছে আমাদের গীতার থেকে শিক্ষা গ্রহণ, কুরুক্ষেত্রের থেকে শিক্ষা গ্রহণ। এবং সেখানে কৃষ্ণ যুদ্ধ করবেন না, অস্ত্র ধারণ করবেন না প্রতিজ্ঞা গ্রহণ করেছিল। বিশ্বের প্রবল প্রতাপের কাছেও কৃষ্ণ ভগবানকেও তার প্রতিজ্ঞা ভঙ্গ করে অস্ত্র ধারণ। বলছি, আপনি তো যখন শুরু হয় তখন তার আগে আপনি বলেছিলেন 50,000, আমার তো মনে হচ্ছে তার ডবল সেঞ্চুরি হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে নিয়ম। কেননা আজকের যে দিন, পরম শ্রদ্ধেয় কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, তুমি তো সেই প্রথম এসেছিলে সেই যখন আমাদের প্যান্ডেল হচ্ছিল তখন। আর তখনকার কথা আর আজকে আমাদের কথা আকাশ পাতাল পার্থক্য। আজকে লক্ষাধিকের উপরে লোক হয়েছে, 1 লক্ষের উপরে লোক হয়েছে। আমার 70,000 লোকের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। 70,000। তুমি সময় পেলে একবার ভান্ডারাটা দেখিয়ে দেবে। আরো 30,000 লোকে রান্না করতে বলেছি। মানে কোনো লোক যাতে অভুক্ত না যায় ভগবানের দরবারে এসে, সেই সুন্দর ব্যবস্থা আমাদের শ্রদ্ধেয় অশোক সেন মহাশয় উনি ব্যবস্থা করছেন সকলের জন্য। এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্য পুলিশ, সিআরপিএফ এবং আমাদের ব্যক্তিগত প্রায় 700 সিকিউরিটি আছে। 700 সিকিউরিটি আছে, 1000-এর উপরে আমাদের ভলান্টিয়ার আছে, আর 70-80 জন বাউন্সার আছে, যারা আমাদের এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করছে, মানে দেখাশোনা করছে। কার্তিক মহারাজ বার্তা দিলেন, সম্প্রীতির বার্তা। এই দেশ গঙ্গার দেশ, এই দেশ যমুনার দেশ, এই দেশে আমরা সকলে বসবাস করি। উনি সকলে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে বলছেন। সবাই যেন মিলেমিশে থেকে এই দেশকে, এই জাতিকে, এই সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সুন্দর বার্তা উনি প্রায় 1 ঘন্টার উপরে বক্তৃতা রেখে গেলেন। আমরা প্রভুকে আর সময় নেব না, কারণ হচ্ছে বুঝতে পারছেন, একবার ওদিক দেখাতে বলবো কিভাবে মানে ভক্তদের লাইন পড়ে আছে। বসতে হচ্ছে। আমাদের আরেকজন পেয়েছি, এই যে এত সুন্দর যে আয়োজন। আমরা যখন প্রথমে এসেছিলাম 50,000 আমার টার্গেট ছিল, আমার তো মনে হচ্ছে সেঞ্চুরি পার হয়ে গেছে। সমস্তটাই উনার যে যতটা ব্যবস্থাপনা দেখছেন, এই সেই ব্যক্তি। আমরা হয়তো আগের ভিডিওতে উনার সেইভাবে নাম বলিনি, আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সমস্ত ব্যবস্থাপনায় কিন্তু এই ব্যক্তি। কি বলবেন, এই বাঁকুড়া জেলায় এত বড় এক সংখ্যক এত সুন্দর একটা ধার্মিক অনুষ্ঠান আপনি দিচ্ছেন? দেখেন, ভক্তদের যে ভালোবাসা, সে নিয়ে কিছু বলার নেই। ভক্তরা সত্যিকারের এখানে সুসজ্জিত ভাবে এসে, মানে যেভাবে শান্তভাবে এখানে আমাদের যেভাবে যজ্ঞী চলছে, অখণ্ড রাম নাম চলছে, ভাগবত পাঠ হচ্ছে, আজ মহাপ্রভুর চরণ পদুকে আপনি নিজে দেখছেন, দর্শন করতে আসছেন। সত্যি মানে আমাদের যে মানে ভক্ত খুবই ভালো। আর এভাবে আমরা ভাবিনি যে এত সুন্দর আমাদের রেসপন্স পাবো। আর সত্যিকারের আমরা প্রতি 6 মাস পর পর এখানে এইভাবে ধার্মিক মহোৎসব বানাবো, তাতে বেশিরভাগ
6 মাস পর পর। তাতে বেশিরভাগ ভক্তরা আসবে এখানে। আর সনাতন ধর্মটাকে একটু জাগুক সবাই। আজকে আপনারা জানেনই সনাতন পেছনে চলে গেছে, তাই একসাথে দেখতে পাচ্ছেন আপনি, সব কিছু চলছে একসাথে। তো আমি দেখছিলাম যে আপনি আগে যে ভিডিও প্রস্তুতি ভিডিও আমরা করেছিলাম সেখানে আপনারা ভেবেছিলেন 50,000, আমার তো মনে হয় লাখ ছাড়িয়ে গেছে। এখানে মোটামুটি 1,30,000 থেকে 1,50,000 কাছাকাছি লোক আছে, যাচ্ছে আসছে। যাচ্ছে আসছে, মানে চারিদিকে প্যান্ডেলের আশপাশ সব জায়গায়। আমাদের প্রায় 70,000 লোকের খাবারের ব্যবস্থা আছে। 70,000? হ্যাঁ, কন্টিনিউ চলছে, আপনি যাই দেখেন ওখানে। ওই যে একসঙ্গে 2.5 কুইন্টাল চালের যে হাঁড়ি, 3 কুইন্টাল চালের 2.5 কুইন্টাল পেরিয়ে আবার 3 কুইন্টাল, আরো বড় হচ্ছে। 4টে হাঁড়ি আছে। তো এখানে কার্তিক মহারাজ এসেছিলেন, কি বার্তা দিয়ে গেলেন? কার্তিক মহারাজ খুব সুন্দর বার্তা দিল যে ধর্ম, মানুষের ধর্ম নিয়ে খুব ভাবে আগে বাড়ুক, সমাজকে উন্নতির জন্য প্রত্যেকেরই দরকার একে অপরকে হাত দিয়ে, যাতে যেটা মানবিক কাজ সেই কাজ করে আমরা আগে বাড়ি। হ্যাঁ, খুবই সুন্দর আজকে উনি বললেন, আর খুবই ভালো লাগলো আমার। আপনার পরিচয়? আমি বিশিষ্ট সমাজসেবী সেই অশোক সেন, মানুষের পাশে থাকি। ধন্যবাদ। উনি যে ধার্মিক বিষয় নিয়ে বসে তা না, আমরা আমাদের খাস খবর বাংলায় আপনারা যদি চেক করেন তো এই অশোক বাবুর প্রচুর খবর আছে যে মানুষের পাশে, মানুষের সাথে। একাধিক যেখানে মানুষের অসুবিধা সেইখানে কিন্তু এই অশোক বাবু কিন্তু পৌঁছে গেছেন। অবশ্যই ভালো লাগলে খবরটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। পূর্ণিমা 10-20 টাকা মনের আসলে যেন পূর্ণ হয়, পূর্ণিমা 10-50-20 টাকা দান করলে মনের আসলে যেন পূর্ণ হয়।